হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমরা জানি 9ই মার্চ দুবাইতে হতে চলেছে এক ক্রিকেট মহারণ চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল, যেখানে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দুই দলের সম্ভাব্য প্লেইং 11, কোন দল কতটা শক্তিশালী। দেখব ভারত কি আবারও 5টি স্পিনার নিয়ে তাদের বোলিং সাইড অ্যাটাক সাজাবে, নাকি 4টি স্পিনার নিয়ে হার্ষিত রানাকে সেখানে খেলাবে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের অতীতের ভিডিওটি অর্থাৎ নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে যে পারফরমেন্সের ভিডিওটি বানিয়েছি সেটি না দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে ক্লিক করবেন, সেখানে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যদি ভারতের সম্ভাব্য প্লেইং 11কে প্রেডিক্ট করি, তাহলে প্রথমেই যার নামটি উঠে আসবে তিনি হলেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা, দ্য হিটম্যান। দলের অভিজ্ঞ ওপেনার, দুর্দান্ত ফর্মে আছেন, তার অধিনায়কত্ব ভারতের অন্যতম বড় শক্তি। নাম্বার 2তে যিনি আসবেন তিনি হলেন শুভমান গিল, ফর্মে থাকলে বিধ্বংসী, বিশেষত পাওয়ার প্লে ওভারগুলোতে বিপক্ষকে চাপে রাখার ক্ষমতা রাখেন তিনি। চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি, যা সকলের নজর কেড়েছে। 3 নম্বরে যার নামটি উঠে আসছে তিনি হলেন বিরাট কোহলি, দ্য কিং কোহলি। বিরাট কোহলি হলেন ভারতের ব্যাটিং সাইডের মূল কাণ্ডারি, মিডল অর্ডারের স্তম্ভ, ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলার ক্ষমতা রাখেন। তাছাড়া চ্যাম্পিয়ন ট্রফিতে বেশ ফর্মে ফিরেছে, সেজন্য পাকিস্তানের বিপক্ষে আমরা দেখেছি সেঞ্চুরি। আবার সেমিফাইনালে অস্ট্রেলিয়া অজিদের বিরুদ্ধে 84 রান করে সকলকে তাক লাগিয়ে দেন। 4 নম্বরে যার নামটি উঠে আসবে তিনি হলেন শ্রেয়াস আয়ার। বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেটে মিডল অর্ডারের অন্যতম নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান। স্ট্রাইক রেট ও বড় শট খেলার ক্ষমতা, দক্ষতা আছে, চাপের মধ্যে খেলতে পারেন। তার প্রমাণ আমরা এই চ্যাম্পিয়ন ট্রফি বিভিন্ন ম্যাচেই পেয়েছি। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও বিরাট কোহলির সাথে অসাধারণ জুটি পারফরম্যান্স আমরা দেখেছি। এরপর যেটি নামটি উঠে আসবে সেটি হলো অক্সার প্যাটেল। বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেট টিমের অলরাউন্ডারের কথা যদি আমরা সর্বপ্রথম আলোচনা করি, সেখানে নামটি উঠে আসবে অক্সার প্যাটেল। চ্যাম্পিয়ন ট্রফির প্রতিটি ম্যাচে যার অবদান ব্যাটিং কিংবা বোলিং সাইড যে কোনো ক্ষেত্রেই অতুলনীয়। যে কোনো মুহূর্তে তিনি খেলার ভোল্ট পাল্টে দিতে পারেন। 6 নম্বরে যার নামটি উঠে আসবে তিনি হলেন KL রাহুল। ভারতীয় টিমের উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে নির্ভরযোগ্য, মিডল অর্ডারে ব্যাটিংকে গভীরতা দেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুন্দর পারফরম্যান্স সত্যি ভারতীয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। 7 নম্বরে আমরা যার নামটি দেখতে পাই তিনি হলেন হার্দিক পান্ডিয়া, দ্য কুম্ফু পান্ডিয়া। অলরাউন্ডার, বড় ম্যাচের পারফর্মার, ব্যাটে ও বলে সমানভাবে কার্যকরী। গ্যালারিতে তার সিক্সগুলো সত্যি দর্শকদের নজর কাড়ে। 8 নম্বরে যার নামটি উঠে আসবে তিনি হলেন রবীন্দ্র জাদেজা। দীর্ঘ বছর ধরে ভারতীয় টিমের অন্যতম বিশ্বাসযোগ্য অলরাউন্ডার হিসেবে যিনি পরিচিত তিনি হলেন এই রবীন্দ্র জাদেজা। স্পিন ব্যাটিং ভারসাম্য আনেন, এছাড়াও ফিল্ডিংয়ে তার অবদান সত্যি অস্মরণীয়। এরপর 9 নম্বরে যার নামটি দেখব সেটি হল কুলদীপ যাদব। মিস্ট্রি স্পিনার, মিডল ওভারে গুরুত্বপূর্ণ উইকেট এনে নিতে পারেন। চ্যাম্পিয়ন ট্রফির প্রতিটি ম্যাচেই তার ঝুলিতে উইকেট এসেছে। 10 নম্বরে যার নামটি দেখব তিনি হলেন মোহাম্মদ শামি। বর্তমান সময়ে ভারতের যেহেতু জসপ্রীত বুমরা তিনি নেই এবং মোহাম্মদ সিরাজও তিনি নেই, সুতরাং মোহাম্মদ শামি ভারতীয় পেস বোলিং অ্যাটাকের অন্যতম অস্ত্র। নতুন বলে ও ডেথ ওভারে কার্যকারী, গতির তারতম্যে বিপক্ষকে চাপে ফেলতে পারেন। চ্যাম্পিয়ন ট্রফির প্রতি ম্যাচে তার পারফর্ম আমরা লক্ষ্য করেছি। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে 5 উইকেট এবং সেমিফাইনালে অজিদের বিরুদ্ধে 3 উইকেট নিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। 11 নম্বরে যার নামটি দেখব তিনি হলেন বরুণ চক্রবর্তী,
ভারতের স্পিন আক্রমণের প্রধান অস্ত্র। হাতের পেছনে বিপক্ষ ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে পারেন, প্রতিটি ম্যাচেই তার উইকেট অনিবার্য। এরপর আমরা আলোচনা করব নিউজিল্যান্ডের সম্ভাব্য প্লেইং 11। সেখানে প্রথমে যার নামটি উঠে আসবে তিনি হলেন যিনি নিউজিল্যান্ডের উইকেট কিপার, ইনফর্ম ব্যাটসম্যান, পাওয়ার প্লেতে বিধ্বংসী হতে পারেন। যদিও আমরা চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচগুলোতে খুব একটা তার আশানুরূপ ফল দেখতে পাইনি। 2 নম্বরে যিনি আসবেন ডব্লিউ ইয়াং, আগ্রাসী ওপেনার, বড় শট খেলার ক্ষমতা রাখেন। তিনিও যথেষ্ট অবদান রেখেছেন চ্যাম্পিয়ন ট্রফির গ্রুপ পর্বের ম্যাচগুলোতে। 3 নম্বরে যিনি আসবেন তিনি হলেন কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ড দলের ব্যাটিং সাইডের মূল স্তম্ভ, দলের মস্তিষ্ক, অভিজ্ঞ ব্যাটসম্যান ও দুর্দান্ত অধিনায়ক। এছাড়া বিগত ম্যাচগুলোতে তার পারফরম্যান্স খুবই সুন্দর। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে সেঞ্চুরি করেছেন এবং সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেলেছেন 102 রানের। 4 নম্বরে যার নামটি উঠে আসবে তিনি হলেন ড্যারিল মিচেল। মিডল অর্ডারে ম্যাচ ঘোরানোর ক্ষমতা আছে, স্পিন ভালো খেলেন, চ্যাম্পিয়ন ট্রফি বিগত ম্যাচগুলোতে যথেষ্ট ভালো রান করেছেন। 5 নম্বরে যিনি আসবেন তিনি হলেন গ্লেন ফিলিপস। মিডল অর্ডারে বিধ্বংসী ব্যাটসম্যান, উইকেট রক্ষক হিসেবেও বিকল্প, আর তার ফিল্ডিংয়ের কথা তো না বললে আলোচনাটাই ব্যর্থ। বর্তমান সময়ে সারা বিশ্বের 1 নম্বর ফিল্ডার হিসেবে তাকে পরিচিত করা যেতে পারে। 6 নম্বরে এম ব্রেসওয়েল, অলরাউন্ডার, ম্যাচের শেষ দিকে বড় শট খেলতে পারেন। 7 নম্বরে মিচেল স্যান্টনার, অলরাউন্ডার, বোলিংয়ের কার্যকারী, ব্যাটেও কার্যকর ভূমিকা নিতে পারেন এবং চ্যাম্পিয়ন ট্রফির নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, এবং তার নেতৃত্বেই নিউজিল্যান্ড টিম এত অসাধারণ পারফর্ম করে ফাইনালে উঠেছে। 8 নম্বরে যার নামটি উঠে আসছে তিনি হলেন টম লাথাম। বিডি লটারি নিউজিল্যান্ডের অন্যতম ভরসার কেন্দ্র, যিনি নিউজিল্যান্ডের টেস্ট দলের ক্যাপ্টেন। 9 নম্বরে উইল ও রাউকে, অভিজ্ঞ ফাস্ট বোলার, নতুন বলে সুইং ও ডেট ওভারে কার্যকরী। 10 নম্বরে কেইলি জেমিসন, এক্সপ্রেস পেসার, বাউন্স ও গতির তারতম্য ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারেন। 11 নম্বরে যে বোলিংয়ের নামটি উঠে আসবে তিনি হলেন দলের প্রধান পেস বোলার, নতুন বলে সুইং ও ডেথ ওভারে ইয়র্কার দিতে পারদর্শী, চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচগুলোতে যথেষ্ট উইকেট তিনি পেয়েছেন। তিনি হলেন ম্যাট হেনরি। এরপর আমরা যদি দুটি টিমের শক্তির তুলনা করি, কোন দল এগিয়ে বা কোন দল পিছিয়ে, কোন দল কোথায় শক্তিশালী বা কোন দলের কোথায় উইকনেস, সেটাকে আমরা পয়েন্ট আউট করি, তাহলে প্রথমেই দেখতে পাবো ভারতের ব্যাটিং লাইন আপ বেশি অভিজ্ঞ, বিশেষত কোহলি, রোহিত ও কেএল রাহুলের উপস্থিতি তাদের ফাইনালে বাড়তি আত্মবিশ্বাস দেবে নিঃসন্দেহে। নিউজিল্যান্ডের বোলিং আক্রমণ ভারতের তুলনায় বেশি বৈচিত্র্যময়, বিশেষ করে ম্যাট হেনরি, স্যান্টনার, কেইলি জেমিসন ট্রায়ও বিপজ্জনক হতে পারে ভারতীয় ব্যাটসম্যানদের জন্য। ভারতের স্পিন আক্রমণ কুলদীপ জাদেজা, বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের মিডল অর্ডারে সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়া নিউজিল্যান্ডের অলরাউন্ডাররা যেরকম নিসাম, স্যান্টনার ম্যাচের যে কোনো মুহূর্তে গেম চেঞ্জ করতে পারে। সবশেষে 9 ম্যাচের ফাইনাল হবে এক মহারণ, যেখানে 2 দলই সমান শক্তিশালী। ভারতের ব্যাটিং বনাম নিউজিল্যান্ডের বোলিং, এই দ্বৈরথ নির্ধারণ করবে কে হবে চ্যাম্পিয়ন। আপনার মতে কোন দল এগিয়ে কমেন্টে জানান এবং ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।